প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, তোমরা সবাই হয়তো জানো ইতিমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই আবেদন করতে গিয়ে একটা সমস্যায় ভুগতেছো যে কোন প্রতিষ্ঠানে আবেদন করব বা কোনটায় করা উচিত, কিংবা কোন প্রতিষ্ঠানে কয়টা সিট খালি আছে। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা আবেদন করার আগেই দেখে নিতে পারো কোন কোন প্রতিষ্ঠানে সিট খালি আছে এবং কোন কোন সাবজেক্টের উপরে সিট খালি আছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি মূল টপিকে যাই। যদি তোমরা দেখতে চাও যে কোন প্রতিষ্ঠানে কয়টা সিট খালি আছে, তাহলে প্রথমেই তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। আমি এই ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। এখানে টাইপ করবে ntrca.gov.bd। এটা লিখে এন্টার দিবে। এখানে একটু নিচে গেলেই দেখতে পাবে ই রেজিস্ট্রেশন লগ ইন, এটার উপরে ক্লিক করবে। এখান থেকে এই যে লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট পাবলিক সার্কুলার 2025/6/16, মানে 16 তারিখে যে সার্কুলারটি দিয়েছে সেটার ভ্যাকান্ট লিস্ট, এটার উপরে ক্লিক করলে এখান থেকে চুজ ওয়ান এই অপশনটাতে ক্লিক করলে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট, মানে জেলা ভিত্তিক যত প্রতিষ্ঠান আছে এগুলো তোমরা দেখতে পাবে। চুজ ডিভিশন, কোন বিভাগের আন্ডারে তোমার জেলাটি, তুমি সেই বিভাগটি সিলেক্ট করবে। আমি বরিশালটি বেছে নিলাম। এখান থেকে যে কোনো একটি জেলা তুমি বেছে নিতে পারো তোমার যেটা দরকার। আমি পিরোজপুরটা দিলাম। পিরোজপুরের আন্ডারে যত ইনস্টিটিউশন আছে এবং যেটায় সিট খালি আছে সেই লিস্টগুলো এখানে দেখাচ্ছে। যেমন এই শ্রীরামকাঠি সেকেন্ডারি স্কুল, এই স্কুলে বাংলা সাবজেক্টে একটা পোস্ট খালি আছে এমপিও, এবং সেটা জেনারেল টাইপের পোস্ট হবে, অ্যাসিস্ট্যান্ট টিচার। ওই একই স্কুলে ইংলিশের উপরে একটা সিট খালি আছে এবং ফিজিক্স অথবা কেমিস্ট্রির উপরে একটা সিট খালি আছে। আবার এই অন্যান্য স্কুল দেখাচ্ছে এখানে নানগুলি নেসারাফিজিল মাদ্রাসা। তারপরে এখানে টোটাল 217টা পেজ আছে, তুমি অন্য যে কোনো একটি পেজ দেখে নিতে পারো। তেলিখালি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এরকম যদি তুমি অন্য কোথাও বা অন্য কোনো জেলা দেখতে চাও, যেমন আমি যদি বরিশাল জেলা দেই, এখানে বরিশাল জেলার আন্ডারে যেগুলো আছে যেমন সালিয়া বাগপুর এফএস সেকেন্ডারি স্কুল, এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে একটা পোস্ট আছে। এরকম তোমরা চাইলে যে কোনো বিভাগের যে কোনো জেলার কতগুলো ইনস্টিটিউটে সিট খালি আছে এবং কোন সাবজেক্টের উপরে সিট খালি আছে সেগুলো দেখে নিয়ে তোমরা আবেদন করার আগে বা আবেদন করতে যাওয়ার আগে একটা ধারণা নিতে পারো যে তোমরা কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবে, বা ক্রমটা সাজিয়ে নিতে পারো আগে যে কোনটার পরে কোনটা করবে। তোমরা অবশ্যই জানো যে সর্বমোট 40টা প্রতিষ্ঠানে চয়েস দেওয়া যায়। এরপরেও চাইলে আদার অপশন সিলেক্ট করলে যদি 40টার মধ্যে তোমাদের না হয় চান্স, তাহলে তোমরা বাংলাদেশের ভিতরে যত প্রতিষ্ঠান থাকুক সবগুলার উপরে তোমরা বিবেচিত হবে যে তোমাদের সেই প্রতিষ্ঠানে নেওয়া যায় কিনা। তো তুমি সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি সামান্য উপকারে আসে তাহলে আমার ভিডিওটি লাইক করবে, আর অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে যারা এই ধরনের ভিডিও খুঁজছে বা এই ধরনের টপিকটা খুঁজছে। আর বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।